নরমালি ছোট বাচ্চাদের আমরা যেটা পেতাম যে বাচ্চার হচ্ছে প্রস্রাব কমে যাওয়া, হ্যাঁ, জ্বরের সাথে বমি, হ্যাঁ, তারপরে বা অস্থিরতা। কিন্তু এখন আবার আর একটু বড় বাচ্চাদের যেমন সারা গায়ে ব্যথা, যেমন হচ্ছে গায়ে র্যাশ, বিভিন্ন কিছু ছিল এটা গত কয়েক বছর ধরে। এবার যেটা আমরা পাচ্ছি এটার সাথে বাচ্চাদের রক্ত বমি বা রক্ত পায়খানা, হ্যাঁ, এরকম আসা, প্লাস বুকে ব্যথা, কেউ কেউ বুকে ব্যথা নিয়ে আসছে, অতিরিক্ত পেটে ব্যথা নিয়ে আসছেন। এবং হচ্ছে আমরা যেটা গত বছরের চেয়ে এই বছর ডিফারেন্স পাচ্ছি যে অনেকের ডেঙ্গু ভালো হয়ে যাওয়ার সময়টাতেও যারা ধরেন ডেঙ্গুর জ্বরটা কমে গেছে তারপরে হার্টের ডিজিজে এবং ব্রেইনের ডিজিজে আক্রান্ত হচ্ছেন। এখনও আমরা যথেষ্ট চাপই ফিল করছি। প্রতিদিন প্রায় আমাদের 20-30 জন করে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন এবং পুরনো ডেঙ্গু তো আছে। কিছু কিছু অতিরিক্ত ঝুঁকিসম্পন্ন বাচ্চারাও আছে যাদের যে কোনো সময় আইসিইউ দেওয়ার প্রয়োজন হতে পারে, মানে হচ্ছে এরকম বাচ্চাকে আমরা মনিটর করছি। আর আইসিইউতেও আমাদের ডেঙ্গু রোগী ভর্তি আছে। আমাদের 2টা সেল হচ্ছে পাশাপাশি চলছে, ডেঙ্গুর জন্যই ডেডিকেটেড করা। এই পাশটা পেইং, ওই পাশে নন পেইং, টোটাল প্রায় 100টার মতো শুধু ডেঙ্গু বেড আছেন। হ্যাঁ, এগুলোতে 100% ডেঙ্গু রোগীই ভর্তি হচ্ছে। এছাড়া বাইরে আইসিইউতে এবং অন্যান্য জায়গাতে ডেঙ্গুটাকে প্রায়োরিটি দিয়ে আমরা চিকিৎসা করছি। না, আশঙ্কাজনকভাবে আসলে যেসব বাচ্চা 1 বছরের নিচের বাচ্চা তারা এবং হচ্ছে অনেক ক্ষেত্রে কিশোর এবং কিশোরীরা, হ্যাঁ, এরা একটু এদের সিমটমগুলো বোঝা যায় দেরিতে, যেই কারণে তারা বাবা মা বুঝে এবং নিয়ে আসতে দেরি করে ফেলে। অনেক সময় আমরা এসে দেখি যে তাদের ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, ওই সময়টাতে রিস্কে থাকে, ওরা আইসিইউ প্রয়োজন হয় ওই সময়টাতে। আর এছাড়া কিছু কিছু বাচ্চায় যারা এর সাথে অন্যান্য রোগেও আক্রান্ত আছে, যেমন থ্যালাসেমিয়া, অ্যাজমা, বিভিন্ন অন্যান্য মানে বিভিন্ন ব্লাড ক্যান্সার, তাদের জন্য ঝুঁকিটা অনেক বেশি থাকে। এবং আমরা গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি যে যারা স্থূলকায় বাচ্চা, বয়সের চেয়ে যাদের ওজন অনেক বেশি, তারাও বেশ মারাত্মক ঝুঁকিতেই থাকে ডেঙ্গু। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।